লুকমানের নাম শুনছেন তো আপনারা? কোরআন শরীফে 31তম সূরা, পর্যায়ক্রমে সূরার নাম হলো সূরাতুল লুকমান। আল্লাহ রাব্বুল আলামিন লুকমানের কিছু কথা আল্লাহ তাআলার ভালো লেগেছে। পবিত্র কোরআনের মতো একটা গ্রন্থের মাঝে এই লুকমানের কথাগুলি আল্লাহ তাআলা উদ্ধৃতি দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোরআনের মধ্যে থাকবে, বলেন সুবহানাল্লাহ। অথচ বিশুদ্ধ মত অনুযায়ী লুকমান কোন নবী ছিলেন না, একজন নবী না, সাধারণ মানুষ। কিন্তু সাধারণ মানুষ একজন, তার আল্লাহ তাআলার সাথে এত গভীর সম্পর্ক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার সন্তানের ভিতরে কিছু আলোচনা চলতেছিল, এই আলোচনাটা আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে যে আল্লাহ রাব্বুল আলামিন শেষ গ্রন্থ আল কোরআন, সেই কোরআনের মধ্যে 31তম স্থান পেয়েছে সূরাতুল লুকমান। সুবহানাল্লাহ। লুকমান তিনি বিশুদ্ধ মত অনুযায়ী কোনো কি ছিলেন না, নবী রাসূল কিছুই ছিলেন না, একজন আত্মশুদ্ধিওয়ালা একজন মানুষ ছিলেন। আজকে সারা দুনিয়ার মাঝে সন্তান নিয়ে মানুষে বিভীষিকাময় দিন কাটাচ্ছে। সন্তানের শীতের মাঝে খবর নাই, রাতের 1টা 2টা হয়ে গেছে, মার চোখের মাঝে ঘুম নাই, হায় এই শীতের মাঝে বের হওয়া যায় না ঘর থেকে। অথচ আমার সন্তান রাতের 2টা বেজে গেছে, কিন্তু আমার সন্তান এখনো ঘরে ফিরে আসে না। সকালবেলা গিয়ে হুজুরের কাছে বলে, হুজুর একটু আমার সন্তানের জন্য দোয়া করেন, এই সন্তানটা যেন ভালো হয়ে যায়। কার জন্য দোয়া করেন? সন্তানের জন্য। সূরাতুল লুকমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লুকমান তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন আদর্শ সন্তান বানানোর জন্য। আমরা খালি হুজুরদের কাছে বিচার দেয় যে হুজুর সন্তান আমার সাথে ভালো ব্যবহার করে না, কিন্তু এই বিচারটা একদিনও আমি করি না, আমি আমার সন্তানের জন্য আমি কি করেছি। কি বলে? একটাই করছেন আপনারা, শুধু আকিকা দিতে জানেন। কি জানেন? আকিকা দিতে জানেন, যে আকিকা না দিলে সন্তান সুপারিশ করবে না। কিন্তু এই সন্তান যে সারাদিন মদের আড্ডা খেলায়, এই সন্তান যে সারাদিন তার এরকম ভাবে বেশ্যাখানায় ঘুরছে, এই সন্তান যে সারাদিন সারা রাত্র মদকের নিশার মাঝে হাবুডুবু কাচ্ছে, এই কথা তো একবারও স্মরণ করলেন না। আপনার উপদেশ তো কোনোদিন দিলেন না সন্তানকে। সন্তানকে কি এক বাবা এখানে আছেন, কেউ হাত উঠায় বলতে পারবেন যে হুজুর আমার সন্তানকে যেদিন থেকে সন্তানের বুঝ শক্তি এসেছে, আমি আমার সন্তানকে কাছে নিয়ে আমার সন্তানকে আমার বুকের সাথে জড়িয়ে আমি তাকে এই উপদেশ দিয়েছি, আজকে এর পরের সন্তান পথভ্রষ্ট হয়েছে, হুজুর এই জন্য তো আমি দায়ী না। কিন্তু আমরা সন্তানের জন্য কে কি করেছি বলেন? আপনার সন্তানকে কয়দিন আপনি বসে উপদেশ দিয়েছেন? হযরতে লুকমান হাকিম সন্তানকে কাছে বসাইয়া লুকমান হাকিম কিছু উপদেশ দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপদেশগুলি ভালো লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আখিরি কিতাব আল কোরআনের ভিতরে আমি সূরা দিয়া দিলাম, আর এই লুকমানের সন্তানের উপদেশগুলি আমি রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য উপকারী বানায় দিলাম। সুবহানাল্লাহ। লুকমান কি বলছে? ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শব্দটা ব্যবহার হয় উজকুর, ও নবী আপনি স্মরণ করেন, এটা আপনার বহু বছর আগের ঘটনা। ঘটনাটা ছিল হযরত দাউদ আলাইহিস সালামের যুগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি স্মরণ করেন লুকমানের কথা।
ইয ক্বালা লুকমান লিবনিহি, লুকমান যখন তার সন্তানকে বলেছিল, ওয়া হুয়া ইয়াইযুহু, সন্তানকে উপদেশ দেয়, ওয়াজ করে সন্তানকে কাছে বসাইয়া। আমাদের কত মাতা পিতা পৃথিবীতে আছে, কে কে আছে এমন কোন মাতা পিতা আছে স্ত্রী পুত্র সন্তানদেরকে নিয়ে 1 ঘন্টা নয়, 1-2 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, আধা ঘন্টা নয়, 5 থেকে 10 মিনিট সময় সন্তানকে নিয়ে ওয়াজ নসিহত করেছেন। এমন একজন মাতা পিতা এখানে নাই যে তারা বলতে পারবেন যে আমি হুজুর আমার সন্তানকে নিয়ে আমি প্রত্যেকদিন 10 মিনিট ওয়াজ করি। কি বলে? আপনার মেয়ে আপনার কাছ থেকে যাওয়ার পরে, বিবাহ দেওয়ার পরে তার মাকে নিয়ে, যে মেয়েটা তার মাকে নিয়ে দীর্ঘ 20-22 বছর চলতে পারছে, একবারও তার বাবাকে বলে নাই বাবা আমার মাকে ভিন্ন করে দাও, আমি আমার মার সাথে থাকবো না। কোনোদিন শুনছেন মেয়ে তার মার কথা বলেছে? কথা বলেন? বুঝে থাকলে বলেন, কোন মেয়ে তার বাবার কাছে তার মার ব্যাপারে এমন অভিযোগ দিয়েছে যে আব্বা 20টা বছর হয়ে গেল আম্মার সাথে আছি, এখন আর আম্মার সাথে থাকতে চাই না, আম্মাকে পৃথক করে দাও? এমন কোন কথা শুনছেন? কিন্তু এই মেয়েটা যখন মা বাবার কাছ থেকে শ্বশুর বাড়িতে যায়, 1 দিন না 2 দিন না 1 মাস 2 মাস পরে তার ভিতরে কে তাকে বলতেছে না আর বেশি দিন তাদের নিয়ে খাওয়া যাবে না। আছে না নাই? 2 মাস যাওয়ার পরে শুরু হয়ে গেছে শয়তানি, না আমার এই শাশুড়িকে নিয়ে, আমি শ্বশুরকে নিয়ে আমার জীবন শেষ করে আমি আর চলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লুকমান তার কলিজার টুকরা সন্তানকে নিয়ে ওয়াজ করে। আপনিও যদি আপনার এই কলিজার টুকরা মেয়েটাকে নিয়ে যদি প্রত্যেকদিন 10 মিনিট ওয়াজ করতেন, যে মা যদি তার এই সন্তানটাকে নিয়ে 10 মিনিট যদি ওয়াজ করতো আর বলতো মা তোমাকে একদিন আমার মতো বাবার বাড়ি ছেড়ে দিতে হবে, তোমারও একদিন আমার মতো শ্বশুর শাশুড়ি নিয়ে খাইতে হবে, সাবধান সাবধান, তুমি যেভাবে আমার সাথে 15 থেকে 20 বছর অতিবাহিত করেছো, পৃথক হও নাই, তোমার জীবন শেষ হয়ে যাইতে পারে কিন্তু তোমার শ্বশুর শাশুড়িকে বিচ্ছিন্ন করা যাবে না। এই ওয়াজটা যদি মা করে দিত, প্রত্যেক দিন 5 মিনিট যদি করতো সন্তানের উপরে, তাহলে সন্তান কি বলেন শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া করতো? শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে দিত? আল্লাহ তাআলা বলতেছে, ওই মা বাপ যারা হইবা, ওই যুবক ভাইরা যারা সামনে ভবিষ্যতে তোমরা মা বাপ হবে, তোমরা এই ওয়াজ শুনে রাখো, সূরা লুকমান পড়ো। সূরা লুকমান পড়লে বুঝতে পারবা যে লুকমান হাকিম তার সন্তানকে কি উপদেশ দিয়েছিল। তুমি যদি তোমার সন্তানকে উপদেশ দিতে পারো, তোমার সন্তান লুকমান হাকিমের সন্তানের মতো সন্তান হবে। তোমার সন্তানের আলোচনা আল্লাহ তাআলা লুকমানে হাকিমের আলোচনা যেমন আল কোরআনে দিয়েছেন, তোমার আলোচনা আল্লাহ তাআলা আসমানের উপরে, সপ্ত আকাশের উপরে, আরশে আজিমের মাঝে একজন ফেরেশতা না লক্ষ কোটি ফেরেশতার কাছে তোমার সন্তানের আল্লাহ তাআলা আলোচনা করবেন। আমরা চাই না এমন সন্তান? সন্তান বানাইতে চাইলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া ইয়াইযুহু, লুকমান ওয়াজ করে তার সন্তানকে, কলিজার টুকরাকে বলে, ইয়া বুনাইয়া। বুনাইয়া শব্দটা একেবারে কলিজার টুকরার যে জিনিসগুলি, এগুলিকে বলা হয় এক কথায়। লুকমানে হাকিম বলে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, তোমার জীবনে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমল করার সুযোগ করে দেয়, তুমি এমন নিখুঁত আর আল্লাহ তাআলার ইবাদত করবা যে ইবাদতের মাঝে, আল্লাহ তাআলার ইবাদতের মাঝে কোনো সারা দুনিয়ার কোনো দুর্গন্ধ এই ইবাদতে ঢুকতে পারবে না। লুকমান তার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। 1 নম্বর উপদেশ দিতেছে লুকমান,
তার সন্তানকে, ওই সন্তান যেদিন থেকে ইবাদত শুরু করবা মনে রাখবা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। কেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো পৃথিবীর মধ্যে সবথেকে বড় গুনাহ। শিরিক হলো পৃথিবীর মধ্যে সবথেকে বড় গুনাহ। শিরিকের মূল তিনটা জিনিস। কয়টা? ভালো করে শুনেন, শিরিকের মূল কয়টা জিনিস? এক নম্বর, শিরিক করা হলো ইলমের মাঝে। আল্লাহ তাআলা যেমন জানে, আমার উস্তাদও তেমনই জানে, আমার পিসাবও তেমনই জানে। আল্লাহ তাআলা যা যা করতে পারে আমার পিসাবে তাই করতে পারে। এটা হলো ইলমের মাঝে শিরিক করা। কিছু লোক আমাদের মধ্যে আছে কিনা? আল্লাহ তাআলা আলিমুল গায়েব, আল্লাহ সব দেখে। আমার পিসাবেরও এমন ক্ষমতা আছে, তার আসনের মধ্যে বসে তার মুরিদের অবস্থা দেখে। নাউজুবিল্লাহ। এটা হলো শিরিক ফিল ইলম, জ্ঞানের মধ্যে শিরিক করা। যদি কোনো মানুষ আল্লাহ তাআলার জ্ঞানকে মানুষের সাথে মিলায় নেয় তাহলে তার সমস্ত ইবাদত নস্যাৎ হয়ে যাবে। এটা হলো শিরিক ফিল ইলম, জ্ঞানের মধ্যে শিরিক করা। অনেক লম্বা চলে আলোচনা যাচ্ছি না। 2 নম্বর হলো শিরিক ফিল মাল, মালের মাঝে শিরিক করা। আল্লাহ তাআলা যেমনি ভাবে রিজিক দেয়, আমার সন্তানও চাকরি করে আমাকে রিজিকের ব্যবস্থা করে দেয়। আমার 10 কাঠা ক্ষেত আছে, ক্ষেতও আমাকে রিজিকের ব্যবস্থা করে। এটা হলো শিরিক ফিল মাল। আমার পিসাবের, যদি আমি পিসাবের কাছে যাই তাহলে পিসাব দোয়া করলে আমার সম্পদ বেড়ে যাবে। এটা হলো শিরিক ফিল মাল, মালের মধ্যে শিরিক করা। কোনো ব্যক্তি যদি মালের মধ্যে শিরিক করে যে আমার চাকরি, আমার ক্ষেত, আমার ব্যবসা আমাকে খাওয়ায়, আল্লাহ যেভাবে খাওয়ায় তার ব্যবসা ভেবে খাওয়ায়, এই শিরিক হলো ফিল মাল। এমন শিরিক যদি কেউ করে তার এই নামাজ বরবাদ হয়ে যাবে, তার হজ বরবাদ হয়ে যাবে, তার রোজা বরবাদ হয়ে যাবে, তার সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে। 3 নম্বর হলো শিরিক ফিল ইবাদত, ইবাদতের মধ্যে শিরিক করা। সেজদা একমাত্র কাকে দেওয়া যাবে? কথা বলেন সবাই, সেজদা কাকে দেওয়া যাবে? একমাত্র সেজদার পৃথিবীর মাঝে উপযুক্ত হলো আল্লাহ। আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা যাবে না। আল্লাহর সামনে মাথা নত করা ছাড়া পৃথিবীর কারো সামনে মাথা নত করা যাবে না। এখন পিসাবের পায়ে যদি কদম বসি করেন, পিসাবের পায়ে যদি সেজদা করেন, তাহলে পিসাব আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য হইল? কথা বলেন সবাই, বুঝে থাকলে বলেন। এটা হলো শিরিক ফিল ইবাদত। ইবাদতের মাঝে আল্লাহর ইবাদতের সাথে অন্যের ইবাদতকে মিলায় নেওয়া। তাহলে একমাত্র সেজদা কার জন্য? এই বাজেটটা কার জন্য? সেজদা একমাত্র আল্লাহর জন্য। পৃথিবীর আর কোনো মানুষের কাছে গিয়ে সেজদা করা যাবে না। নিজের মা বাবার কাছেও, মা বাবা হলো পৃথিবীর মাঝে আল্লাহর পরে সবথেকে বেশি দামি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহর ইবাদতের পরে যার কথা নিয়ে আসছেন তিনি হলেন তোমার মা বাবার সাথে উত্তম ব্যবহার করবা। তাহলে সেজদা করতে হলে কাকে করার দরকার? নিজের মা বাবাকে। কিন্তু এই আল্লাহর হাবিব বলেছেন মা বাবাকেও সেজদা করা যাবে না, পিসাবকেও সেজদা করা যাবে না, উস্তাদকেও সেজদা করা যাবে না, মাথায় নত করা যাবে না আল্লাহ তাআলা ছাড়া। সাহাবায়ে কেরাম আগুনের মধ্যে পুড়েছেন। কিসের মাঝে? বলছে যে একটু হাতের মধ্যে চুমা দাও। তোমাকে হাতে চুমা দিলে তোমার দলবল যা আছে, সেনাপতিকে বললেন তোমার দলবল যা আছে যদি হাতে চুমা দাও সবকে একবারে মুক্তি করে দিব। ওই সাহাবী বললেন, না না না, আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীতে আরো কারোর সামনে আর রাসূলের সৈনিকরা মাথা নত করতে জানে না। সামনে আগুনের মধ্যে ছেড়ে দিছে, কোনো ভয় নাই। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন হুরিকতা ওয়া কুতিলতা। ও আমার উম্মত,
তোমার বড় যত চ্যালেঞ্জ আসুক তোমার সামনে, তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হোক, তোমাকে টুকরা টুকরা করে দেওয়া হোক, কিন্তু খেয়াল রাখবা আল্লাহ তাআলার সাথে কোনো শরীক করা যাবে না। পিসাবের গায়ে সেজদা করা যাবে? কি বলেন? মা বোনরা দেখা যায় অনেক সময় পিসাবের কাছে গিয়ে মাথা নত করে বসে থাকে, হারাম। আজকে বর্তমানে অনেক মা বোন এমন রয়েছেন যাদের স্বামীর কোনো খবর নেয় না, স্বামী খায় না, না খায় তাকে কোনো খবর নাই, পিসাবের বাড়িতে দৌড়াদৌড়ি করে। আছে না নাই? পিসাবকে আপনাকে জান্নাতে নিতে পারবে? এক পীর না, সারা পৃথিবীর পীর যদি এক হয়ে যায়, আর একটা স্ত্রীর তার স্বামী যদি নারাজ থাকে, তাহলে সারা পৃথিবীর পীর ওই মহিলাকে সে জান্নাতে নিতে পারবে না। জান্নাতে যাইতে হলে আপনার স্বামীকে সন্তুষ্ট করে জান্নাতে যাইতে হবে। স্বামী সন্তুষ্ট থাকলে, আমল কম থাকলে ওই মহিলা জান্নাতে চলে যাবে যদি ফরজগুলি আদায় করে। নফল পড়তে পারে নাই, তাহাজ্জুদ পড়ে নাই, এশরা কাওয়াবিন কিছুই পড়ে নাই, জিকির আজকার কিছুই করে নাই, কিন্তু স্বামী শুধু খেদমত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে। আল্লাহর হাবিব বলেন এই মহিলাটা জান্নাতি। পিসাবের কাছে যাওয়ার দরকার নাই। আপনার বড় পীর হলো আপনার স্বামী। বলেন মহিলাদের বড় পীর কে? তার স্বামী হলো সবথেকে বড় পীর। এই পীরকে যদি সে সন্তুষ্ট রাখতে পারে, ওই মহিলার জান্নাতি কোনো সন্দেহ নাই। স্বামী যদি অসন্তুষ্ট থাকে, স্বামী যদি বলে না ঘর থেকে বের হওয়া যাবে না, স্ত্রী বলল না ঘর থেকে না বের হয়ে আমি থাকতে পারবো না, তাহলে এমন স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ আছে। তালাক দেওয়া কি আছে? যে মহিলা, যে স্ত্রী পর্দা মানে না, যে স্ত্রী পর্দায় থাকতে ভালোবাসে না, এমন স্ত্রীকে শরীয়তে তালাক দেওয়াও জায়েজ আছে। এই জন্য ভাই, মা বোনদেরকে পায়ে ধরে বলি, স্বামীর খেদমত করবেন। আজকে তো পৃথিবীর মধ্যে সব উল্টা চলতেছে। সাজগুজ করব স্ত্রী কি মানুষের পরপুরুষের সামনে না নিজের স্বামীর সামনে? এই মাসলাটা আপনারা জানেন? আপনার স্ত্রী সাজগুজ করবে, সেন্ট লাগাবে, এরকম সৌন্দর্য মণ্ডিত করবে নিজের শরীরকে, রাস্তার মানুষকে দেখানোর জন্য, উথুরা বাজারের মানুষকে দেখানোর জন্য, না স্বামীকে সন্তুষ্ট করার জন্য? এখন কি হয় বলেন? যতক্ষণ পর্যন্ত মা বোনরা ঘরে থাকে, যত নোংরা কাপড় আছে সব কাপড় পরিধান করে। এটা ইসলামে নিষেধ, সম্পূর্ণ নাজায়েজ এটা। স্বামী যখন বাহিরে থাকবে, ঘরে আসার আগে স্ত্রী নিজের শরীরকে সৌন্দর্য মণ্ডিত করা, এটা সুন্নত। স্বামীকে খুশি করার জন্য। কাকে? স্বামী আয়েশা দেখলো আপনার মহিলার 2 গালের মধ্যে কালি লাগানো, দেখলে কি ভালো লাগবে? সারাদিন পরিশ্রম করে আসছে, এখন ঘরে আয়েশা দেখে স্ত্রীর যে অবস্থা, তার বিতৃষ্ণা ভাব এসে গেছে। এটা নাজায়েজ। মা বোনদেরকে বলতেছি, সজ্জিত হলে নিজের স্বামীর সামনে হবে, এটা হলো সুন্নাত। আজকে তো উল্টা করতেছি, যার কারণে একজনের বহু আরেকজনের নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি বাহিরে বের হওয়ার সময় মহিলার শরীর থেকে দুর্গন্ধ বের হইতো, তখন তার ভিতরে ধিক্কার আসতো, এই মহিলা কি দুর্গন্ধওয়ালা মহিলা। আল্লাহর হাবিব বলেছেন, মহিলাদের রং থাকবে ব্যবহারের জিনিসের মধ্যে, গন্ধ থাকতে পারবে না, সুগন্ধি থাকতে পারবে না। পুরুষের সুগন্ধি থাকবে কিন্তু রং থাকতে পারবে না। তাহলে যে মহিলা সেন্ট পরে, শরীরের মধ্যে সেন্ট মেখে রাস্তার মধ্যে বের হয়, আর উথুরা বাজারের দিকে যাচ্ছে, তার শরীর থেকে সুঘ্রাণ বের হচ্ছে, হাজার হাজার মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, আর এই সুঘ্রাণ যখন তার নাকের ভিতরে ঢুকছে, জিনাহের কল্পনা করছে প্রত্যেকটা মানুষ। এই জন্য আল্লাহ হাবিব বলেছেন, ও মহিলা, তুমি যখন বের হবে তখন তোমার শরীরের ভিতরের সেন্ট দেওয়া হারাম, সুগন্ধি ব্যবহার করা হারাম।
সুগন্ধি ব্যবহার করবা, তোমার স্বামীর কাছে ততক্ষণ থাকবা। আমরাও তো এমন অবস্থা হয়েছি যে আমাদের স্ত্রীকে কোথায় যাচ্ছে, কোন জায়গায় যাচ্ছে কোনো খবরও নয় আমার। এমন স্বামী আলহামদুলিল্লাহ বাংলাদেশে বহুত আছে, খবর নাই। এই জন্য লোকমানে হাকিম তার সন্তানকে বলে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, সব থেকে পৃথিবীর মধ্যে বড় গুনাহ হলো শিরিক করা। শিরিক হলো পৃথিবীর সব থেকে বড় গুনাহ। এই ওয়াজটা আপনার সন্তানের কানে ঢুকাই দিতে হবে। যে সন্তানের কানে তার বাবা এই ওয়াজ ঢুকিয়ে দিয়েছে, এই সন্তান মাজারে গিয়ে কোনোদিন জীবনে সাজদা করবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকা তো দেখি প্রায় সময় মান্নত করেন, শাহজালালের মাজারে খাসি মান্নত করেন। এটা জায়েজ না হারাম? কথা কন না কেন? হারাম। শাহজালাল এমানিকে ছিলেন কে? যে শাহজালাল এমানি পৃথিবী এই বাংলার জমিনে এসেছিলেন, এই বাংলার জমিন থেকে শিরিককে দূর করার জন্য আজকে শাহজালালের মাজারে গিয়ে শিরিক হইতেছে। গৌর গোবিন্দ বুরহানুদ্দিন নামে একজন লোক মুসলমান, তার সন্তানের আকিকা দিয়েছিল এই গুরু দেয়া, এইটা অপরাধে। গৌর গোবিন্দ সে কি করেছিল? তাকে হত্যা করেছিল। আল্লাহ রাসূল স্বপ্নে দেখাইছে শাহজালাল এমানিকে বাংলার জমিনের ভিতরে এমন এক শয়তান হয়েছে, এই শয়তানকে পৃথিবীর থেকে উৎখাত করতে হবে। হযরত শাহজালাল এমানি রহমাতুল্লাহ আলাইহি এই শিরিককে দূর করার জন্য এই বাংলার জমিনে আগমন করেছিলেন। আজকে কিছু লোক এই শাহজালাল এমানি রহমাতুল্লাহ আলাইহির এই মাজারে গিয়া সেই শিরিকি করতেছে। এই জন্য কি তিনি দায়ী? কথা বলেন। ভালো ভালো মানুষ দেখা যায়, ওদের একটু শাহজালাল এমানির মাজার একটা মান্নত করছিলাম, মান্নত নিয়ে চাইতেছি। এরকম করবেন না। করে থাকলে, ভুল করে থাকলে আল্লাহর কাছে মাপ চান। এটা শিরিক, এই গুনাহ মাফ হবে না। এই জন্য হযরতে লোকমানে হাকিম তার সন্তানকে ওয়াজ করে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো সব থেকে বড় গুনাহ। এই জন্য ছোট সময় থেকে একজন মা তার বাচ্চাকে শিরিক থেকে মুক্ত ইবাদত শিক্ষা দিতে হবে। আমরা তো সন্তান চাই আব্দুল কাদের জিলানীর মতো, কিন্তু মা চাই না আব্দুল কাদের জিলানীর মতো। কথা বলেন ঠিক কিনা? আজকে বাজারে গিয়ে গাভী কিনতে হইলে আমরা গাভীর মার কথা জিজ্ঞাসা করি, এই গাভীর মাটা কত কেজি দুধ দিত, জিজ্ঞাসা করি কিনা? কথা বলেন না কেন? গাভী কিনতে গেলে বাজারে কি বলি যে গাভীর মা কত কেজি দুধ দিত। একটা গাভী দুধ দেওয়ার জন্য যদি তার মাকে খুঁজি, তাহলে একটা জীবনের, সারা জীবনের একটা সম্পদ। আপনার ছেলেকে, আপনার মেয়েকে বিবাহ দিবেন, আপনার ছেলেকে বিবাহ করাবেন, তাহলে তার মাকে দেখা দরকার আছে না নাই? যদি মাটা আব্দুল কাদের জিলানীর মতো হয়ে যায়, সন্তানটা আব্দুল কাদের জিলানীর মতো তার ঘর থেকে বের হবে। মা যদি মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর মতো হয়ে যায়, এই মার গর্ভ থেকে মাইনুদ্দিন চিশতির মতো সন্তান বের হবে। মা যদি হয় আব্দুল কাদের জিলানী, তাহলে সন্তানও হবে আব্দুল কাদের জিলানীর মতো। মা যদি হয় জুনায়েদে বাগদাদির মতো, মার মতো, তার গর্ভে থেকে এখনো কিয়ামত পর্যন্ত জুনায়েদে বাগদাদির মতো সন্তান পৃথিবীতে আবির্ভূত হবে। কিন্তু মা তৈরি, 2 রাকাত নামাজ পড়তেন। 2 রাকাত নামাজ পড়ে তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের মা তার আব্দুল কাদের জিলানীকে দুধ পান করাইতেন। কি করতেন? ও মা, ওরা ও আমার মা জাতি, পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, আব্দুল কাদের জিলানীর ফ্যাক্টরি হলো আপনারা। যদি আপনারা ঠিক হয়ে যান, আব্দুল কাদের জিলানী এখন না, কিয়ামত পর্যন্ত আব্দুল কাদের জিলানী বাংলার জমিন না, সারা পৃথিবীতে আসবে। যদি আমার মা জাতি যদি ঠিক হয়ে যায়, সে আব্দুল কাদের জিলানীর মা, ওনার দুধ পান করানোর সময় 2 রাকাত নামাজ পড়তেন ওযু করে।
এরপরে আব্দুল কাদের জিলানীকে কোরআন তেলাওয়াত করতেন আর দুধ পান করাইতেন। ইতিহাসের মাঝে লেখে আব্দুল কাদের জিলানী যখন ডান্স স্তন তার আম্মার পান করত, তখন 9 পারা তার মা কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আবার যখন বাম স্তন পান করাইতেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর মা আরো 9 পারা কোরআন তেলাওয়াত করতেন। এই জন্য ইতিহাসে লেখে দুধ পান করানোর মুহূর্তে এই 2 বছরের ভিতরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি 18 পারার কোরআনের হাফেজ হয়ে গেছে। উনার মা যখন তেলাওয়াত করতেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ইতিহাসের মধ্যে লেখে উনার মার বুকের সাথে উনার কানটা লাগিয়ে রাখতো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহির আম্মা 1 পারা না 2 পারা না 18 পারা কোরআন শরীফ প্রত্যেক দিন দুধ পান করার জন্য তেলাওয়াত করতেন। এই শুনতে শুনতে আব্দুল কাদের জিলানী বাচ্চার কান আর মার বুক যখন একসাথে লেগে গেছে, আল্লাহ তাআলা তাকে 18 পারার কোরআনের হাফেজ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ ইতিহাসের মধ্যে লেখে ভারত উপমহাদেশে একদিনে মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর হাতে 50,000 হিন্দু মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। কতজন? 50,000। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর ইতিহাসের মধ্যে লেখে উনি তো এরকম ভাবে মনে মনে ভাবতেছে, খুশি 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 ভাব বাড়িতে আসছে। ওনার আম্মা বলতেছে, মাইনুদ্দিন আজকে তোমাকে খুশি খুশি দেখা যায়, কি বলো তোমার বুজুর্গি? আমার কোনো বুজুর্গি নাই এতে। না না, তোমার কোনো বুজুর্গি নাই, সব বুজুর্গি হলো আমার। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তার মাকে জিজ্ঞাসা করলেন, মা কি তোমার বুজুর্গি বলো? মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মা বলেন, মাইনুদ্দিন তুমি যখন দুধ পান করতা, এই দুধ পান করার সময় তোমার দুধ পান করার সময় হয়ে গেলে আমি তোমার মা 2 রাকাত নামাজ পড়ে তোমাকে দুধ পান করাতাম আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম, আল্লাহ এই আমার দুধের প্রত্যেকটার ফুটার বদলা আমি দুনিয়া আখিরাতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করেছে। এই জন্য খুশি তুমি না, তোমার খুশি হওয়ার কিছু নাই, এটা আমি খুশি হওয়ার বস্তু। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার যদি মা যদি ঠিক হয়ে যায়, আমরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ নাম শুনেছি। ভারতের মধ্যে যার একটা মিনার আছে, কুতুব মিনার। কি মিনার আছে? এখনো আছে কুতুব মিনার নামে। এটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহের নামে এই মিনারটা হয়েছে। অদ্যাবধি ভারতে এই মিনারটা রয়েছে। এটাকে কুতুব মিনার নামে প্রসিদ্ধ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ ইতিহাসের মাঝে পড়বেন, উনার আম্মা ছোটবেলা উনাকে এমন ইবাদত শিক্ষা দিয়েছে, শিক্ষা দেওয়ার কারণে এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ এত বড় আল্লাহর ওলি হয়েছিলেন, মৃত্যুর সময় 4টা ওসিয়ত করে গেছে। একটা ওসিয়ত করছে যে আমার জানাজার নামাজ এমন ব্যক্তি পড়াবে যে জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছুটে নাই যার জীবনে। 2 নম্বর ওসিয়ত লিখেছে এমন লোকে আমার জানাজার নামাজ পড়াবে যে লোকের জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ ছুটে নাই। 3 নম্বর লিখলেন, ও খাদেম লেখো 3 নম্বর শর্ত হলো ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে যার জীবনের ভিতরের মধ্যে আসরের আগে 4 রাকাত সুন্নত ছুটে নাই। সুবহানাল্লাহ। শর্তগুলি সহজ না কঠিন? 4 নম্বর শর্ত লেখো আমার জানাজার নামাজ সেই পড়াবে যার জীবনে কোনোদিন অপরিচিতা কোনো মহিলার দিকে বালেগ হওয়ার পরে আজ পর্যন্ত তাকায় নাই। আল্লাহু আকবার। 4টা শর্ত দিয়ে ইন্তেকাল করলেন। বিশাল এক ময়দানের ভিতরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ লাশ নিয়ে গেলেন। সবাই মনে মনে ভাবতেছেন যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজাটা আমি পড়াবো, এমন একটা ভাব সবার। এমন সময় খাদেম দাঁড়িয়ে বলল, আমার উস্তাদ বলে গিয়েছেন আজকে আমার উস্তাদের জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার ভিতরে 4টা শর্ত পাওয়া যাবে, সে জানাজার নামাজ পড়াবে। 4টা শর্ত না পাওয়া গেলে জানাজার নামাজ ছাড়াই তাকে দাফন করতে বলে দিয়েছে।
ওই খাদেম দাঁড়িয়ে পড়লো, 1 নম্বর বলল, ওই ব্যক্তি জানাজার নামাজ পড়াবে যার জীবনে তাকবীরুল্লাহ কোনোদিন ছুটে নাই বালেগ হওয়ার পরে। এরকম আছে আমরা এখানে? আমিও নাই, আমারও তাকবীরুল্লাহ কত ছুটছে জীবনে। আপনাদের কি অবস্থা বলেন? এই অবস্থায় সকলের। এই খাদেম যখন বিশাল এক জনসমুদ্রে বলে দিলেন, যার তাকবীরুল্লাহ ছুটে নাই বালেগ হওয়ার থেকে আজ পর্যন্ত, সেই আমার এই উস্তাদের জানাজার নামাজ পড়াবে। এই প্রথম শর্ত শুনে সব মানুষ মাথা যা উপরে ছিল সব মাথার নিচে। 2 নম্বর শর্ত বলেন, এখনো শেষ হয়নি, আরো 3টা শর্ত আছে। 2 নম্বর শর্ত হলো, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছুটে নাই বালেগ হওয়ার পরে। তাহাজ্জুদের নামাজ পড়া কি ফরজ? ওয়াজিব, নফল একটা ইবাদত, পড়লে সব পাবেন, না পড়লে কি নাই, গুনাহ নাই। 2 নম্বর শর্ত লেখালেন, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই এই ব্যক্তিটা 2 নম্বর শর্ত আমার উস্তাদের জানাজা নামাজ পড়াবে। 3 নম্বর শর্ত দিলেন, আবার উস্তাদের জানাজার নামাজ পড়াবে ওই ব্যক্তি যার আসরের পূর্বে কোনোদিন সুন্নত ছুটে নাই 4 রাকাত সুন্নত। আমরা তো মাঝে মাঝে পড়ি, কতবার ছুটে যায়, আমার কত জীবনে কত ছুটছে, মাঝে মাঝে পড়ার চেষ্টা করি, কিন্তু কতবার ছুটে গেছে এটার কোনো কি নাই, সীমা নাই। 4 নম্বর শর্ত লেখলেন, যারা বালেগ হওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় নাই। এটা তো একেবারে সহজ কথা বলেন। উথুরা বাজারের অবস্থা এখন কি বলেন? আমি যখন 2006-এ আসছি, উথুরা বাজারে মনে হয় মহিলা বাজার করতে গেছে এরকম মহিলা দেখি নাই। বাজার করতে গেছে ব্যাগ নিয়ে এরকম মহিলা আমার চোখে দেখি নাই। কিন্তু এখন অবস্থাটা কি বলেন? গুনাহ হয় না সব হয়? কি শয়তান সব লাগাই দিছে, এমন ভাবে লাগাইছে যে যেন একটা লোক জান্নাতে আর যাইতে না পারে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির শাগরিদ যখন এই 4টা বলে দিল গুণ, এই 4টা গুণ বলার পরে সব মানুষ মাথা নিচে, কেউ আর মাথা তুলে না। সর্বনাশ, দীর্ঘ সময় চলে যাচ্ছে, মহাসমুদ্রের ভিতরে একটা লোকও সামনে যায় না। খাদেম বলল, যদি লোক না পাওয়া যায়, আমার উস্তাদে বলেছেন জানাজার নামাজ ছাড়াই আমার উস্তাদকে দাফন করার জন্য। দীর্ঘ সময় যাওয়ার পরে একজন লোক দেখা যায় হাঁটি হাঁটি পা করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা সব যুগের মধ্যে এরকম মানুষ তৈরি করে রাখে। হাঁটি হাঁটি পা করে সামনের দিকে যাচ্ছে, আর কি যেন মনে মনে বলতেছে, মনে মনে বলতেছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি তো মরেই গেলা, কিন্তু আমাকেও মানুষের সামনে মেরে ফেললা। যে ইবাদতগুলি আমি শুধু আল্লাহ তাআলাকে খুশি করার জন্য অদ্যাবধি করেছি, আজকে তো এই ইবাদত সম্পর্কে মানুষের জেনে ফেলল। ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি মরলা, আমাকেও মেরে গেলা। এই কথাগুলি বলতেছে আর সামনের দিকে অগ্রসর হচ্ছে। সামনের দিকে যাইতে যাইতে বলে খাদেমকে বলতেছে, ও খাদেম, যে 4টা শর্ত বলেছ, এই 4টা শর্ত আমার মাঝে আছে। সুবহানাল্লাহ বলে। খাদেম বলল, যদি 4টা শর্ত আপনার ভিতরে থাকে, আপনি জানাজার নামাজ পড়াবেন। এই লোকটাই জানাজার নামাজ পড়াইলো। এই লোকের ইতিহাস যদি আপনারা শুনেন, এটা সাধারণ মানুষ ছিল না, সাধারণ মানুষ ছিল না। ইতিহাসের মাঝে লেখে এই লোকটা ছিল ভারতের বাদশাহ, তার নাম ছিল শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি। আরেকটা দুনিয়ার বাদশাহ না, দুনিয়ার বাদশাহ তো ছিল আখিরাতের বাদশাহ, তিনি ছিলেন শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি। ভারতের বাদশাহ ছিলেন। এই বাদশাহ হওয়ার পরেও তার ভিতরে 4টা গুণ ছিল। এই জন্য কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বলতেন, আমার এই ইবাদতের একমাত্র মাধ্যম হলো আমার মা। কে? আমার মা। শিরক মুক্ত ইবাদত আমার মা শিক্ষা দিয়েছে।
যদি আমার মা শিক্ষা না দিতেন তাহলে আমি ইবাদত শিখতে পারতাম না। তাহলে ইবাদত, শিরিক মুক্ত ইবাদত কে শিক্ষা দিতে পারে বলেন? কে শিক্ষা দিতে পারে? মা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা বলেন আল্লাহর সাথে যারা শিরিক করেছে এদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া জীবনে যত গুনাহ আছে আল্লাহ তাআলা গুনাহগুলিকে মাফ করে দিবেন। কোন গুনাহ মাফ করবেন না? শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। বাকি গুনাহ আল্লাহ তাআলা কি করে দিতে পারে? মাফ করে দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, যে ব্যক্তি শিরিক করলো আল্লাহ তাআলার সাথে, এটা এর চেয়ে বড় অপরাধ আর কিছু নাই জমিনের মাঝে। এই জন্য আমার সন্তানকে শিরিক মুক্ত ইবাদত এটা ওয়াজ করা দরকার আছে না নাই? কি বলেন, ওয়াজ করবেন? সন্তানকে কাছে নিয়ে ওয়াজ করবেন, ওই যুবক ভাইয়েরা এখন থেকে প্রতিজ্ঞা করো, আল্লাহ তাআলা যদি আমাদেরকে সামনে ওই পর্যন্ত বিবাহ পর্যন্ত পৌঁছায় তাহলে আমি 1 নম্বর দেখব, আমি আমার যাকে বিবাহ করব তাকে দেখার আগে তার মাকে দেখব, তার মা কি 5 ওয়াক্ত নামাজওয়ালা কিনা, তার মা কি পর্দাওয়ালা কিনা, তার মা কি, তার মার তার চরিত্র কেমন। এমন চরিত্রওয়ালা একজন মেয়েকে যদি বিবাহ করো আল্লাহ তাআলা তোমাকে উত্তম এরকমভাবে স্ত্রীর ব্যবস্থা করে দিবে। এই জন্য সকল জায়গার মধ্যে দেখতে হবে মা বাবার সব থেকে বেশি দরকার। এই সন্তানের একমাত্র ভালো আর মন্দ হওয়ার মাধ্যম হলো মা আর বাবা। চেষ্টা করব তো ইনশাল্লাহ, চেষ্টা করব, ওয়াজ করব তো ইনশাল্লাহ। সন্তানকে কাছে নিয়ে বসে যখন সে কথা বুঝার মতো শক্তি এসে যায় কাছে আনবেন, কুলের কাছে এনে বলবেন, আব্বু। মানুষের সাথে খারাপ ব্যবহার করা যায় না, মুরব্বীদেরকে সালাম দিতে হয়, হুজুরদেরকে দেখলে আদবের সাথে সালাম দিতে হয়, উস্তাদদেরকে সম্মান করতে হয়। এই কলিজার টুকরাকে যখন আপনার বুকের সাথে মিলায়া এই কথাগুলি বলবেন, ইনশাআল্লাহ 100% 100% একিন দিতে পারে এই সন্তান পথভ্রষ্ট হবে না ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ আমল। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।